The Spectator's account of himself is considered to be one of the essays of Joseph Addison in which Joseph Addison had talked about himself. যেটি এমন একটি প্রবন্ধ যে প্রবন্ধে এডিসন তার নিজের কথা বলেছেন এবং তিনি কোন ধরনের মানুষ এবং তার বৈশিষ্ট্যগুলো কি সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। যদি আমি গত ক্লাসে জোসেফ এডিসন সম্পর্কে আলোচনা করতে যে কিছুটা আমি হাইলাইট করেছিলাম এই প্রবন্ধ সম্পর্কে, আজকে আমরা আরেকটু বিস্তৃতভাবে স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ নামটার মধ্যে দেখবে যে স্পেক্টেটর তার নিজের সম্পর্কে মানে উপস্থাপনা করেছেন। স্পেক্টেটর মানে হচ্ছে স্পেক্টেটর জোসেফ এডিসনের পত্রিকাটার নাম ছিল স্পেক্টেটরস। স্পেক্টেটর মানে তো দর্শক, কিন্তু পত্রিকাটার নাম হচ্ছিল ম্যাগাজিন, যেটা পিরিয়ডিক্যাল বের করতেন জোসেফ এডিসন, সেটার নাম হচ্ছিল স্পেক্টেটরস। তো এখানে স্পেক্টেটর হচ্ছে জোসেফ এডিসন। তো জোসেফ এডিসন হ্যাড গিভেন অ্যাকাউন্ট অফ হিমসেলফ, জোসেফ এডিসন তার নিজের সম্পর্কে এখানে বলেছেন। সেখানে তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে whenever Joseph Addison was born, his parents were very much interested that Joseph Addison should be a judge. বাবা মারা চাইতো যে জোসেফ এডিসন যেন একজন বড় হয়ে একজন বিচারক হয়, জাজ, এটা তাদের প্রত্যাশা ছিল। তা ইন দ্য আর্লি ডেজ জোসেফ এডিসন proved himself to be a serious type baby or serious type boy. জোসেফ এডিসন সেই ছোটবেলা থেকে নিজেকে খুব একটা সিরিয়াস টাইপ মানে গম্ভীর প্রকৃতির বালক, সেটা সাধারণত অন্যান্য সমবয়সী বাচ্চাদের চেয়ে ব্যতিক্রম ছিল জোসেফ এডিসন। সাধারণত আমরা বাল্যকালে যারা একটু গ্রামে বড় হয় বা মোটামুটি একটু ভালো অবস্থা থাকে, তাদের লাইফটা তো লাইভলি হওয়ার কথা, বেশিরভাগ মানুষের জীবনটা লাইভলি হওয়ার কথা। মানে কিছু ব্যতিক্রম মানুষ আছে যাদের হয়তো খুব অভাব থাকে, প্রচন্ড কষ্টের মধ্যে জীবনযাপন করে, এদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়তো হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা ধরে নিতে পারি যে একটি শিশু বা একটি কিশোরের জীবনে শৈশব এবং কৈশোরে একটা আনন্দময় থাকবে, একটা উৎফুল্লতা থাকবে এবং সবসময় প্রাণ চাঞ্চল্য থাকবে, একটা লাইভলিনেস থাকবে আর কি। আর জোসেফ এডিসন মোটামুটি একটি সম্ভ্রান্ত ঘরে জন্মগ্রহণ করেছিল, মানে তাদের একটা স্টেট ছিল, স্টেট মানে সম্পত্তি, ভূসম্পত্তি ছিল যথেষ্ট পরিমাণ। তো সেক্ষেত্রে জোসেফ এডিসনের কিন্তু সিরিয়াস টাইপ থাকার কথা না শৈশব বা কৈশোরে, কিন্তু জোসেফ এডিসন অন্যান্য বাচ্চাদের চেয়ে ব্যতিক্রম হয়ে খুবই সিরিয়াস টাইপের একজন মানুষ ছিলেন বা বালক ছিলেন। এবং সেই কারণে প্যারেন্টসটা সাধারণত দেখবা যে ছেলেমেয়েরা যখন কোনো একটা বৈশিষ্ট্য থাকে, বাবা মারা সেটাকে ইতিবাচক ভাবেই চিন্তা করে, মনে করে যে না এই ছেলে এরকম হবে। তো যেহেতু একটু জাজ বা জজ বা জাজ যেটাকে আমরা বলি, তারা একটু গম্ভীর প্রকৃতির হয়, এই জন্য বাবা মা ধরে নিল যে ছোটবেলা থেকে যেহেতু জোসেফ এডিসন একটু গম্ভীর প্রকৃতির, তাহলে জোসেফ এডিসন বড় হয়ে একজন জাজ হবে এবং মানে তাদের ছেলে জাজ হোক, এটাই জোসেফ এডিসনের বাবা মার মানে আগ্রহ ছিল। কিন্তু জোসেফ এডিসন যখন বড় হলেন তখন কিন্তু তিনি আর জাজ হলেন না, তিনি হয়ে গেলেন লেখক। তো এই লেখক মানে তার মানে আমরা যেরকমটা প্রত্যাশা করি অনেক সময় সেরকমটা নাও হতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম, বা আমাদের প্রত্যাশার ব্যতিক্রম ঘটতে পারে। তো জোসেফ এডিসন পরবর্তীকালে তিনি যেটা করলেন, তিনি হচ্ছেন গোটা ইউরোপ ঘুরে বেড়ালেন। মানে তার একটা জোসেফ এডিসনের একটা বৈশিষ্ট্য ছিল, জোসেফ এডিসন ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। তিনি খুব ট্রাভেলিং পছন্দ করতেন, তিনি গোটা ইউরোপ ঘুরে বেড়ালেন, যেহেতু আর্থিক খুব সংকট ছিল না। আর তিনি ইংল্যান্ডের যত গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা আছে সেগুলো তিনি ঘুরে বেরিয়েছেন। তো মূলত আসলে তিনি একজন ভ্রমণ প্রিয় মানুষ, আবার পাশাপাশি তিনি একজন লেখক, এবং এই ভ্রমণ প্রিয়তা তার লেখালেখিতে অনেক অবদান রেখেছে। সো ট্রাভেলিং, the tendency of traveling of Joseph Addison contributed much to his career of writer. তার যে লেখক ক্যারিয়ারে এটা যথেষ্ট ভূমিকা
রেখেছিল। এরপরে জোসেফ এডিসন কিন্তু মিশরেও পর্যন্ত বেড়াতে গিয়েছিলেন। শুধু যে ইউরোপে বেড়াতে গেছেন তা না, ইউরোপের বাইরেও তিনি কোথাও কোথাও গিয়েছেন। এইখানে তিনি মিশরের কথা বলেছেন, ইজিপ্টের কথা বলেছেন, এবং ইজিপ্টে তিনি পিরামিড পরিদর্শনে গিয়েছিলেন। পিরামিড হচ্ছে সপ্তাশ্চর্যের একটা বলা হয়, এবং অনেক ইউরোপিয়ানদের শখ থাকে, আমাদেরও শখ হয়তো আছে, কিন্তু ইউরোপিয়ানদেরও শখ থাকে যে পিরামিড দেখতে যাওয়া। তো সেই পিরামিডও তিনি দেখতে গিয়েছিলেন। তার মানে এখানে তার ভ্রমণের কিছু বর্ণনা, যে ইউরোপ তিনি ঘুরে বেরিয়েছেন, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন, তিনি মিশরের পিরামিড, মিশরে বেড়াতে এসেছেন, মিশরের পিরামিড দেখতে এসেছেন। এগুলো, এই যে ভ্রমণ প্রিয়তা, এই ভ্রমণ প্রিয়তা তাকে একজন মানে অবজারভার, পর্যবেক্ষক হিসাবে প্রতিষ্ঠা করে, এবং সেগুলোকেও তিনি, আমি এর আগের দিনে বলেছিলাম, র ম্যাটেরিয়ালস অফ হিজ রাইটিং, তার লেখার কাঁচামাল হিসাবে তিনি ব্যবহার করেন। এখান থেকে অনেক ছোট ছোট ঘটনা গুলো নিয়ে তিনি অনেক লেখালেখি করেছেন, এবং তার লেখাগুলো পরবর্তীতে জনপ্রিয়তা পেয়েছে। এটা জোসেফ এডিসন স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফের মধ্যে তিনি বলছেন, এবং সেই জন্য তিনি বলছেন তিনি একজন স্পেক্টেটর, তিনি একজন লুকার অন, অবজারভার, ওয়াচার, হ্যাঁ, পর্যবেক্ষক। এবং তিনি বলছেন যে তিনি আসলে মানুষের সাথে মিশতেনও যথেষ্ট, মানে মানে মিশতেন বলতে মানে গ্যাদারিং এ তিনি যেতেন খুব। তার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে তিনি খুব গ্যাদারিং এ যেতেন। কিন্তু এই গ্যাদারিং এ তিনি যে যেতেন, যত গ্যাদারিং এ তিনি যেতেন, গ্যাদারিং গুলোতে তিনি কিন্তু নিজে খুব একটা কথা বলতেন না। মানে তিনি ওখানে জাস্ট একটু অবজার্ভ করার জন্য যেতেন। তিনি নিজে মানে স্পিকিং করার প্রবণতাটা তার ছিল কম। তিনি আসলে তার যত কথা তিনি রাইটিং এর মধ্য দিয়ে তিনি উপস্থাপন করতেন, লেখনির মধ্যে দিয়ে। এরকম কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আসলে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু অনর্গল লিখে যেতে পারে। যেমন আমাদের হুমায়ুন আহমেদ যে ছিলেন, হুমায়ুন আহমেদও কিন্তু আসলে তার দু একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি আসলে মানে কথা বলতে খুব একটা পছন্দ, মানে সাক্ষাৎকার দিতে অথবা টিভির সামনে আসতে, টিভিতে কিন্তু তার সাক্ষাৎকার বা ইয়েতে খুবই কম প্রচারিত হয়েছে, কিন্তু লেখালেখির ক্ষেত্রে তিনি কিন্তু অনর্গল লিখে যেতে পারতেন। তো পৃথিবীতে কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা যতটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু তারা আবার লিখতে আবার খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার কিছু মানুষ আছে যে না, সব দিকেই কম বেশি পারে, সেটা আবার আলাদা বিষয়। তা আমাদের এই এডিসনের এই প্রবণতাটা ছিল। সেই প্রবণতাটা হচ্ছে যে তিনি বিভিন্ন গ্যাদারিং এ জড়ো হতেন, এবং জড়ো হয়ে সেখানে তিনি মানে বিভিন্ন ঘটনাগুলোকে অবজার্ভ করে ওখান থেকে যদি কোনোটা পছন্দ হতো, তাহলে সেইটাকে তিনি তার লেখনির মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। আরেকটা যেটা ব্যাপার ছিল যে জোসেফ এডিসন মনে করতেন যে তিনি তার লেখার মধ্য দিয়ে তিনি তার কথা বলে যাবেন, তিনি তার বক্তব্য তুলে ধরবেন তার লেখনির মধ্য দিয়ে, এবং তিনি যত মেসেজ দিতে চাইতেন সব মেসেজগুলো তার এই লেখনির মধ্য দিয়ে তিনি প্রকাশ করতেন। এবং তিনি অন্য অন্য জায়গায় বলেছেন তিনি, জোসেফ এডিসন, যে তার উদ্দেশ্য হচ্ছে যে তিনি পাঠকদের মানে রুচি, মানে তাদের যে রুচি, তাদের যে পাঠের যে রুচি, সেই রুচিটাকে তিনি লেখনের মাধ্যমে উন্নত করবেন। তিনি তার লেখার মাধ্যমে পাঠকদেরকে মোটিভেট করবেন, এবং পাঠকেরা যাতে আস্তে আস্তে তার লেখা মানে গ্রহণ করার যে একটা মানসিকতা জাগ্রত হয়, সেই জিনিসটা তিনি চেষ্টা করবেন। এবং এটা জোসেফ এডিসনের একটি প্রবণতা ছিল, এবং সেই প্রবণতার কথাও তিনি এখানে দ্য স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফের মধ্যে তিনি বলছেন যে তিনি কেন লেখালেখিটাকেই বেশি বেছে নেন। এবং তিনি মনে করেন যে তিনি আসলে মানে যথেষ্ট এই ব্যাপারে সার্থকতাও লাভ করেছেন, যে তার লেখা আর সার্থকতা লাভ যদি নাই করতেন, তাহলে তো আজকে 200 বছর পরেও তো তার প্রবন্ধগুলো কেউ না কেউ পড়ে, কেউ না কেউ মানে কি অন্তত ইংরেজি সাহিত্যে যারা পড়ালেখা করে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বা ইউনিভার্সিটি কলেজগুলোতে, সেখানে কিন্তু জোসেফ এডিসনের কোনো না কোনো প্রবন্ধ পাঠ্য হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত থাকে। তো এই যে পাঠ্য হিসেবে তার প্রবন্ধগুলো অন্তর্ভুক্ত থাকে, এটাই প্রমাণ করে যে এই যে প্রায় 200 বছর ধরে তিনি কিন্তু তার লেখার একটা ইম্পর্টেন্স সৃষ্টি করতে পেরেছেন। তৎকালীন সময়ে, সমকালীন সময় তিনি তার পিরিয়ডিক্যালের মাধ্যমে যেরকম করতে পেরেছেন, আবার এখনো পর্যন্ত কিন্তু তার এই লেখার একেবারে গুরুত্ব কিন্তু কমে যায় নাই। তো আমরা স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফের মধ্যে তাহলে আমরা কি কি পেলাম? আমরা যে জিনিসগুলো পেলাম তার মধ্যে একটা হচ্ছে যে ছোটবেলায়, আমি একটু সিনপসিস আকারে আবার 2-4 মিনিটে বলছি, যে ছোটবেলায় জোসেফ এডিসনের বাবা মা চাইতেন যে জোসেফ এডিসন যেন একজন জাজ হয়, এবং জোসেফ এডিসনের বাবা মার একটি এস্টেট বা ভূসম্পত্তি ছিল, সুতরাং জোসেফ এডিসন বাল্যকালে মোটামুটি সচ্ছলতার মধ্যেই বেড়ে উঠেছেন। এবং ছোটবেলায় অন্যান্য বালকদের থেকে ব্যতিক্রম হয়ে জোসেফ এডিসন খুব সিরিয়াস টাইপ একজন বালক ছিলেন, গম্ভীর প্রকৃতির, সচরাচর কথাবার্তা কম বলতেন এবং হাসতেনও কম।
এইটা দেখে তার বাবা মার ধারণা হয়েছিল যে তাদের ছেলে পরবর্তী জীবনে একজন জাজ হবে। কিন্তু জোসেফ এডিসন পরবর্তী জীবনে জাজ হন নাই, তিনি হয়ে গেলেন লেখক। লেখক হয়ে তিনি বিভিন্ন মানে লেখক হওয়ার পাশাপাশি তার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সে ঘুরে বেড়ানোর মধ্যে আমি 3টা জায়গার কথা বলেছি। একটা হচ্ছে লন্ডনের মানে ইংল্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গাগুলো তিনি ঘুরে বেরিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশগুলো তিনি ঘুরে বেরিয়েছেন, এমনকি ইজিপ্টের পিরামিড বা তার ইজিপ্ট মিশরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা তিনি ঘুরে বেরিয়েছেন। এবং এই ঘুরে বেড়ানোর থেকে তার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে যে তিনি তার লেখনের জন্য কাঁচামাল সংগ্রহ করেছেন এই ঘোরাঘুরি থেকে, এবং যেগুলো পছন্দ হয়েছে ভ্রমণ থেকে সেগুলো নিয়ে তিনি মানে বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখেছেন। এটা কিন্তু লেখকদের একটা প্লাস পয়েন্ট থাকে, লেখকরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও সেখান থেকে অনেক কিছু সংগ্রহ করে লিখতে পারেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে জোসেফ এডিসনের একটা বৈশিষ্ট্য ছিল, জোসেফ এডিসন বিভিন্ন গ্যাদারিং দেখলে বা বিভিন্ন মানুষজনের সমাগম দেখলে সেখানে তিনি চলে যেতেন, কিন্তু চলে যেয়ে তিনি নিজে কোনো কথাবার্তা বলতেন না, তিনি ওখানে মিশতেন, দেখতেন, অবজার্ভ করতেন লুকারন বা স্পেক্টেটর হয়ে, এবং সেখান থেকে যে সমস্ত জিনিসগুলো তিনি অভিজ্ঞতা অর্জন করতেন সেগুলোকে তিনি লেখনের মধ্যে দিয়ে প্রকাশ করতেন। এবং তিনি মনে করতেন যে তিনি বক্তব্যের মাধ্যমে যতটুকু প্রকাশ করবেন তার চেয়ে কি লেখনের মধ্য দিয়ে তিনি তার বক্তব্য প্রকাশ করবেন। তিনি কথা বলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, কিন্তু লিখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এবং এটি আমি বলেছি যে অনেক ক্ষেত্রেই অনেক লেখকের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা গেছে যে তারা হয়তো খুব ভালো বক্তা কখনোই ছিল না, কিন্তু লিখতে পারতো অনর্গল। জোসেফ এডিসনও সেরকম একজন। এবং জোসেফ এডিসন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, জোসেফ এডিসন মনে করতেন যে তার লেখনের মধ্য দিয়ে তিনি মানুষের পাঠকদের রুচির পরিবর্তন করবেন, রুচিকে উন্নত করবেন, পাঠকেরা যাতে তাদের মানে কিছু চিন্তা শক্তির খোরাক তারা পায়, এবং সেটি জোসেফ এডিসনের একটি বৈশিষ্ট্য ছিল অন্যতম। আর আমি বলেছিলাম যে জোসেফ এডিসনের এই প্রবন্ধ থেকে আমরা তাহলে কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে অনেক সময় বাবা মা সন্তানদের উপর অনেক কিছু চাপিয়ে দিতে চায়, চাপিয়ে দেওয়াটা ঠিক না। অনেক সময় সন্তানেরা তাদের নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারে। জোসেফ এডিসনের ক্ষেত্রে আমরা সেটা দেখি। আমরা দেখি যে একজন লেখক বা এই টাইপের মানুষ তারা যে তাদের জীবনের সমস্ত ঘটনাগুলোকেই তারা মানে প্রকাশ করার মতো যোগ্যতা তাদের থাকে, এবং সেগুলোকে প্রকাশ করলেও জীবনধর্মী লেখা হতে পারে, যেটা জোসেফ এডিসনের ক্ষেত্রে হয়েছে। আরেকটা বিষয় যেটা লেখকের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বের কথা আমরা এই প্রবন্ধ থেকে পাই। দায়িত্ব হচ্ছে পাঠকের রুচিকে উন্নত করা। বর্তমান সময় আমরা ভিন্নটা দেখি। আমরা দেখি যে অনেক লেখকরা তাদের লেখনের মাধ্যমে পাঠকের রুচিকে আরো অবনত করে দেয়, মানে পাঠকের রুচিকে আরো একবার রটেন বানিয়ে দেয়, আজে বাজে কথা লেখে, পাঠকদের মানে খারাপ কাজে মোটিভেট করে। কিন্তু একজন ভালো লেখকের সেটা হওয়া উচিত নয়। একজন ভালো লেখকের উচিত হচ্ছে পাঠকের মানে দৃষ্টিভঙ্গিকে উন্নত করা, পাঠকের চিন্তা চেতনাকে উন্নত করা, পাঠকের জীবন পদ্ধতিকে উন্নত করা, যেটি আমাদের জোসেফ এডিসন তার এই স্পেক্টেটরস অফ হিমসেলফের মধ্যে তিনি বলেছেন।